এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 20-22 মামলায় নয়া টার্ন, আরও জটিলতা বাড়তে চলেছে। কারণ বিস্তারিত এই ভিডিওতে বলবো। এনওএস প্রার্থীরা যারা সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কার্য প্রক্রিয়া চলছে, আপনারা জানেন সেই এনওএস ক্যান্ডিডেটরা 2022 রিক্রুটমেন্ট থেকে বাদ গিয়েছিল, তারাও এই রিক্রুটমেন্টের অন্তর্গত। তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হচ্ছে ও তাদেরকেও 3 মাসের মধ্যে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই অর্ডারও কমপ্লাই করেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, কিন্তু তাদের ভেরিফিকেশন প্রসেসিং চলছে। তারাও এই 20-22 মামলায়, যেখানে 20-22 যে সিটগুলো পড়ে আছে 20-22কে দেওয়া হবে এরকম একটি তথ্য কিন্তু কলকাতা হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দিয়েছিল। এই 20-22 মামলায় এমএ ফাইল যেটি ছিল, সেখানে এনওএসদের ফাইল বা এনওএসদের ইন্টারভেনশন বা এনওএসরা সেই মামলায় প্রবেশ করলো। তো বিস্তারিত এই মামলার ভিডিওতে কি এই ভিডিওতে কি রয়েছে আপনারা বিস্তারিত দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদেরকে বলবো, সৌমেন পাল অ্যান্ড আদার্স পিটিশনার অ্যান্ড শ্রাবণী নায়ক অ্যান্ড আদার রেসপন্ডেড অ্যাড ইন দ্য ম্যাটার অফ অলোক প্রামাণিক অ্যান্ড আদার্স অ্যাপ্লিক্যান্ট। এটা হচ্ছে এনওএস ডিএলএড এর পক্ষ থেকে এটি করা হয়েছে। তো এমএ নাম্বার এত, আই নাম্বার এত, পেপার বুক ফর ইন্ডেক্স কাইন্ডলি ইনসাইড, অ্যাডভোকেট অ্যাপ্লিকেশন অভিজিৎ সেনগুপ্ত, আপনারা দেখতে পাচ্ছেন। এবার বিস্তারিত কি বিষয়বস্তু রয়েছে আমরা এট এ গ্লান্স একটু দেখে নেব। That present application is being filed by the applicants herein seeking clarification and direction in the civil appeal 49772025। তারা সিভিল অ্যাপিল নম্বর দিয়ে তারা হচ্ছে ক্লারিফিকেশন চাইছে। that the said appeal was disposed of by the honorable court vide order date 4/4/2025, 4/4/2025 appeal dispose করা হয়েছিল। that the honorable court in it is judgment date 4/4/2025 in para 33 has inter alia observed as a here under, যে 4/4/2025 যে অর্ডার ছিল, যে কোর্ট কিভাবে এটা কোন চোখে দেখেছিলেন সেটা দেওয়া রয়েছে। ইন ভিউ অফ দ্য অ্যাবভ উই অ্যালাউ দ্য অ্যাপিলস এন্ড সেট অ্যাসাইড দ্য জাজমেন্ট অফ দ্য ডিভিশন বেঞ্চ ম্যাট 1725। যে 20-22 মামলা ছিল সেখানে ডিভিশন বেঞ্চ 11/4/2023 উই ডাইরেক্ট দ্য রিক্রুটমেন্ট process with 32 comments in the notification date 21/10/2022 must proceed further and board must take immediate step for concluding the recruitment process in the expeditiously as possible। 20-22 মামলা যে অর্ডার হয়েছিল তাদের যত তাড়াতাড়ি সম্ভব ম্যাট নাম্বার 17, 25 এবং 2022 সেটাকে সেট অ্যাসাইড করে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট শেষ করতে বলা হয়েছিল। দ্যাট দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন আর সিমিলারলি সার্কামস্টেড ক্যান্ডিডেট হু আর সাকসেসফুলি ক্যান্ডিডেট 2014 এবং 17 একই রকম অবস্থায় আছে। টেট 2014 এবং 2017 ক্যান্ডিডেট কিছু পাস করে আছে, তাদের ডিএলএড ডিগ্রি রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ব্যাচ 2017 এবং 2019 থেকে 2019 ব্যাচ। দ্যাট দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন আর মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস হু হ্যাড সাকসেসফুলি ক্লিয়ার্ড দেয়ার ইন্টারভিউ টেস্ট বাট could not be recruited due to the judgment of the honorable court in Jaibir Singh and other versus state of Uttarakhand 2003 INSC 2024, when the honorable court observed that a candidate who has been obtained their DLED from NIS with a 18-month course is contrary, the regular 24-month DLED course being not equivalent to the regular course cannot be recruited as assistant teacher। যে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এনওএসদের ডিএলএড এনওএসদের পরীক্ষায় বসার সুযোগ 18 মাসের কোর্সের সঙ্গে এই 24 মাসের কোর্সের যে কন্ট্রারি বেঁধেছিল, যেটি জয়পাল সিংহ উত্তরাখণ্ডের মামলায় তাদের বাদ দেওয়া হয়েছিল, সেই তাদের পক্ষে আবার এসছে, সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। দ্যাট হাউএভার ইন অ্যানাদার ম্যাটার উইং সিভিল অ্যাপিল নাম্বার এত কৌশিক দাস অ্যান্ড ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার অনারেবল কোর্ট হোয়াইট জাজমেন্ট নাম্বার এত ক্লারিফাইড দ্যাট দ্য টিচার হু আর এমপ্লয়েড 10/8/2017 10ই আগস্টের আগে যারা এমপ্লয়ি ছিলেন, যারা 18 মাসের কোর্স করেছে বিপরীত 1/4/2019, তারা ডিপ্লোমা, তারা ভ্যালিড ডিপ্লোমা কোর্স এবং তারা পরবর্তী রিক্রুটমেন্ট আর প্রমোশনাল ক্ষেত্রে তারা সুযোগ পাবে, এটা কিন্তু অর্ডার কপিতে ছিল। স্যাটিসফাই দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শ্যাল বি অ্যাপয়েন্টেড উইদিন 3 months সিন্স 4/4/2025, 4/4/2025 3 months মধ্যে তাদেরকে নিয়োগ দিতে হবে। দ্যাট ইজ ফার্দার হাম্বলি বিং সাবমিটেড দ্যাট দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন আর এন্টাইটেল টু দ্য সেম রিলিফ as provided to the petitioner civil appeal number 4960/2025 in view of the law enunciated by the honorable court is Suprita Chandal and Union of India K.I. Shepherd and others versus Union of India, where it has observed that there is no justification to penalize the similar circumstances candidates who are not parties before the Supreme Court would be entitled to the same benefit। একটি মামলায় কেআই শেপার্ড অনারেবল অ্যান্ড সুপ্রতিম চান্ডাল যে মামলায় 4960/2025 যে সিমিলার সার্কামস্ট্যান্সেস ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা পার্টি নেই, সুপ্রিম কোর্ট তাদেরকেও সেম বেনিফিট দেওয়ার কথা কিন্তু বলে দিয়েছে।
that thereafter several similarly placed candidates who are not parties in the civil appeal number এত 2025 ফাইল রিট পিটিশন ডব্লিউপি নাম্বার এত বিপদ অনারেবল হাইকোর্ট যারা 4963 2025 এনএস এর ক্যান্ডিডেটের পক্ষ থেকে যে অর্ডারটি হয়েছিল তারা পার্টি ছিল না, কিন্তু তারা সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল 126342025, তাদেরকেও সুযোগ দেওয়া হয় ভেরিফিকেশনের। 13/6/2025 তাদের অর্ডার হয় এবং তাদেরকে ভেরিফিকেশনের সুযোগ দিয়ে দিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেই কপি কিন্তু এখানে ফরওয়ার্ড মানে অ্যানেক্সার করা হয়েছে, সেটা এখানে বলা রয়েছে। That thereafter the board had published a list comprising of the candidates eligible for verification, but thereafter neither published any merit list nor proceed with any appointment till date. And board published করে list comprising of the candidate eligible of verification, যে সমস্ত ক্যান্ডিডেট ভেরিফিকেশন জন্য এলিজিবল বোর্ড তাদেরকে লিস্ট প্রকাশিত করে। এখনো প্রকাশিত করার পরে তাদেরকে এখনো মেরিট লিস্টেড করা হয়নি বা তাদের মেরিট লিস্ট এখনো পাবলিশ করা হয়নি, এই কিন্তু পিটিশনারদের অভিযোগ, বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্টিল ডেট এখনো দেওয়া হয়নি। দ্যাট ইজ pertinent to mention herein that currently there are more than 2000 vacancies to be filed up with respect of 2020 recruitment process, and the present applicants being successfully candidated and on verification are found to have satisfied the eligibility criteria but have not been appointed by the respondent board for reason known to them. A copy of notification date 10/7/2025 issued by the West Bengal Board of Primary Education for verification of the eligibility candidate containing a list of comparison of the name of the candidate is annexed here within the, এই যে যাদের ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট নাম যে 2000 শূন্যপদ রয়েছে, সেই 2000 শূন্যপদ পূরণ করতে বলা রয়েছে, কিন্তু সেই 2000 শূন্যপদে এখনো ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে, তারা এলিজিবল কিন্তু তাদেরকে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাদের যে নামের লিস্ট আছে সেটাই কিন্তু অ্যানেক্স করে এখানে দেওয়া রয়েছে, সেটা এখানে বলা রয়েছে। দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্টস thus being aggrieved by the conduct of the respondent board humbly submit before the honorable court that the direction may be passed for appointment of the applicants in view of the fact that there is successful candidate with respect to 2022 recruitment process। 2022 recruitment process এ তাদেরকে লিস্ট প্রকাশ করলেও তাদের ভেরিফিকেশন প্রসেস শেষ হলেও তাদেরকে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বললেও তাদেরকে কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি অ্যাপ্লিক্যান্টসদের। এটাই অ্যাপ্লিক্যান্টসদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারির উপরে ক্ষুব্ধ অ্যাপ্লিক্যান্টরা, এটাই এখানে তুলে ধরা হচ্ছে। দ্যাট দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাইল্ড বোনাফাইড অ্যান্ড in the interest of justice priority, it is therefore most respectfully prayed for the honorable court may be pleased to allow the present application and clarify the judgment and the 4/4/2025 যে অর্ডার হয়েছিল সেটা ক্লারিফাই করতে বলছেন, যেটি সিভিল আপিল নাম্বার 4977/2025। Direct the respondent board to proceed with the appointments of the present applicants as they have satisfied the eligibility criteria on verification in view of the judgment at 4/4/2025 passed in the civil appeal number 4963 of 2020। 4963 এবং 4/4/2025 জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অন ভেরিফিকেশন ইন ভিউ অফ দ্য জাজমেন্ট এবার ভেরিফিকেশন হচ্ছে, তাদেরকে নিয়োগ দেওয়া হোক বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এটাই কিন্তু অর্ডার কপিতে। এই হচ্ছে এখানকার বিস্তারিত বিষয়। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং আপনারা জানেন 2022 মামলা শুনানি রয়েছে, এর মধ্যে এনআরএস এই মামলায় কিন্তু এমএ ফাইল করে ঢুকেছে। এখন দেখা যাক কাদের পক্ষে কি আসে বা এনআরএসদের সুযোগ দেয় কিনা, কারণ এটা বর্তমান চিফ জাস্টিস বি আর গাভাইয়ের অর্ডারে কিন্তু এনআরএসরা সুযোগ পেয়েছিল।